মমতা ব্যানার্জির অবস্থা এখন খুবই খারাপ। তার যারা অনুগামী নয়, যারা ভাইপো অনুগামী, তারা যে তাকে এখন আর খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছে না, এটা এখনই বোঝা যায়। স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, ভাইপো অনুগামী এই মন্ত্রী মমতা ব্যানার্জিকে না জানিয়েই বিশ্ব ব্যাংকের সঙ্গে একটা বিরাট বড় চুক্তি করে ফেলেছে। এইটা মমতা ব্যানার্জি জেনেছে সংবাদ মাধ্যমের কাছ থেকে। ভাবুন, একজন পরিবহন মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি পর্যন্ত করে ফেলেছে, এবং সেটা মুখ্যমন্ত্রী জানার পর তার রোষের মুখে পড়ে গেছে স্নেহাশিস চক্রবর্তী। এমনকি লিগাল সেলকেও তুলোধনা করেছে আজকে মমতা ব্যানার্জি। লিগাল সেল কোনো কাজ করছে না, কোনো আলোচনা করে না, কোথাও তাদের হয়ে ডিফেন্ড করতে পারছে না। আর তার পাশাপাশি স্নেহাশিস চক্রবর্তীকে বলেছে, যখন বিপদে পড়বে তখন তো বাঁচাতে হবে আমাকেই যেতে হয়। যে যত চুরি করে, ডাকাতি করে, সব তো আমাকেই গিয়ে শেষ পর্যন্ত তাদেরকে রক্ষা করতে হয়। বিপদে পড়লে আমি থাকবো, আর আমাকে না জানিয়ে তুমি এই সমস্ত কাজ করবে, এই সমস্ত কাজ বরদাস্ত করা যাবে না। এই বলে স্নেহাশিস চক্রবর্তীকে আজকে উত্তম মধ্যম দিয়েছে। স্নেহাশিস চক্রবর্তী ভয়ে জুজু হয়ে চুপ করে বসেছিল, কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি মমতা ব্যানার্জি বেজায় চটেছে। এখন দেখার শেষ পর্যন্ত মলয় ঘটক যেমন করে পদ হারিয়েছে, স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী পদ হারায় কিনা, এটা অনেকেই জল্পনা আজকে শুরু হয়ে গেছে যে স্নেহাশিস চক্রবর্তী গায়ক, ওর কিন্তু সময় শেষ। মমতা ব্যানার্জি যখনই জেনে গেল যে তাকে বাদ দিয়ে এত বড় কাজ করার এর যখন দম হয়ে গেছে, এখন আর একে মন্ত্রিসভায় রাখা যাবে না। সুতরাং স্নেহাশিস চক্রবর্তীর সময় বোধহয় ফিরিয়ে এসছে। যে কোনো সময় আমরা শুনতে পারবো পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দপ্তর বদল হয়ে গেছে, কিংবা তাকে মন্ত্রিত্ব থেকেই তার বাদ চলে গেছে। এরকম ঘটনাও ঘটতে পারে, আমাদের সেদিকেই নজর থাকবে।